নমস্কার রাজা মশাই, এত গম্ভীর হয়ে বসে আছেন কেন? আরে শিয়াল, তুমি বসো বসো। আমি ভাবছিলাম এই জঙ্গলে সবাই আমাকে ভয় পায়। হুম, ভয় তো হবে। আপনি তো গর্জন দিলে পাখিও থেমে যায়। কিন্তু আমি একটা জিনিস ভাবি, সবাই কি সারা জীবন আমাকে ভয়ই পাবে? কেউ কি আমার বন্ধু হবে না? আপনি চাইলে আমি আপনার বন্ধু হতে পারি। আহা, তুমি তুমি এত ছোট, আর তুমি হবে আমার বন্ধু? আকারে ছোট হলো বুদ্ধি বড় রাজা মশাই। হ্যাঁ, তা ঠিক আছে, তবে বন্ধুত্বে কি বুদ্ধি লাগে? বন্ধুত্ব লাগে বোঝাপড়া। আপনি শক্তিশালী, আমি চালাক। একসাথে থাকলে আমরা অনেক কিছু করতে পারবো। হুম, যেমন? ধরুন, আপনি শিকার করতে যান, কিন্তু কোথাও শিকার লুকিয়ে আছে, এটা আগে আমি দেখব, জানিয়ে দেব। আপনি শুধু গর্জন দিয়ে ধরে ফেলবেন। আচ্ছা, তা তো দারুণ হয়। তাহলে একদিন সময়ও বাঁচবে, পরিশ্রমও কম হবে, দ্রুত শিকার করতে পারবো। আর যদি আপনি ফাঁদে পড়েন, তখন কে বুদ্ধি দিয়ে বাঁচাবে? আমি বাঁচাবো রাজা মশাই। তুমি? আহা, আচ্ছা, জানো শিয়াল, আমি আজ বুঝলাম শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও লাগে। আর শুধু বুদ্ধি থাকলেই চলবে না, শক্তি থাকলে সাহস বাড়ে। আজ থেকে তুমি আমার বন্ধু, আর আমার প্রধান উপদেষ্টা তুমি। আর আপনি আমার শক্তির পাহারা। জঙ্গলে এবার আমরা দুজন রাজার মতো চলবো রাজা মশাই। আমরা এই গল্প থেকে একটা জিনিস শিখলাম, শক্তি আর বুদ্ধি যদি একসাথে চলে তবে কোনো বাধাই বড় নয়।